নমস্কার, এখন বেরোলাম মানেভঞ্জন ট্যুরের জন্য, মানে জায়গাটাকে জাস্ট একটু ঘুরে দেখবো। এখানে আমরা এর আগে বার দুয়েক এসেছি, তখন তো অত ঘোরা হয়নি কারণ তখন আমাদের ট্রেকিংয়ের ব্যাপার ছিল। এবার আমরা শুধুই ঘুরছি মানেভঞ্জন, কারণ এবার আমাদের একটা ছোট্ট ট্রেক কালকে চিত্রে পর্যন্ত, তার বেশি নয়। এই হচ্ছে গিয়ে দ্য মেন রোড, বা এটাই হচ্ছে গিয়ে মানে স্কোয়ার এরিয়াটা আর কি। এই রাস্তা দিয়ে আমাদের গাড়িটাও এসছিল। এই হচ্ছে গিয়ে সেই আমাদের এইটা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে ওই হচ্ছে গিয়ে আমাদের শিখরটারি লজ, যেখানে আমরা আছি। এখানে দুজন আছে, এখানে মা আর বাবা দাঁড়িয়ে আছে। মা তো দেখতেই পাচ্ছ ওভার প্রোটেকশন নিয়ে নিয়েছে, আর বাবাও মোটামুটি ওভার প্রোটেকশন নিয়েছে। শুধু আমি একটু মাইল্ড প্রোটেকশন নিয়েছি, মানে যতটা নেসেসারি ততটা নিয়েছি। না, হুডি লাগালাম বন্ধুরা, একটা হুডিটা জাস্ট লাগিয়ে নিলাম কারণ হ্যাঁ কি করবো, পজ করবো। দেখতেই পাচ্ছ যে আজকে খুব ক্লাউডস আছে এখানটায়, পুরো চারদিকে ক্লাউডস রয়েছে। এখানে সব টুরিস্টদের গাড়ি ঘোড়া আছে, পুরোপুরিভাবেই এটা নেপালিদের জায়গা। ও কোথায় গেল? ওই দিকে চলো, ওই যে এই যে এখানে দেখতে। আচ্ছা আচ্ছা, খাতাটা এই ওনার কাছেই থাকুক, তাহলে হাতে নিয়ে। आपका दुकान खुला है ना, तो 15 मिनट में हम लोग पैसा भी दे देता हूँ, लेकिन इधर रहने दीजिए 15 मिनट। কি कितना है? हाँ हाँ ठीक है, तो 6:30 बजे। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:33, কিন্তু এই সময় আমাদের জায়গায় তো অনেক আলো থাকবে, মানে কলকাতার দিকে, কিন্তু এখানে এখনই মোটামুটি কুয়াশার কারণে অন্ধকার পড়ে গেছে আর লাইটস চলে উঠেছে। মানেভঞ্জন একটা স্লিপিং টাউন হয়ে গেছে এখন, কারণ এই যে ভিড়ভাড়টা মানেভঞ্জনে থাকে, সেটা থাকে মোটামুটি আমাদের দুপুরবেলা ওই ল্যান্ড রোভার স্ট্যান্ডটার দিকে, যখন ট্যুরিস্টরা সান্দাকফুর দিকে যাওয়ার জন্য গাড়ি বুক করে। এখন তো আর তা নয়, তো এখন তো ঘুমের মতোই মানেভঞ্জন একটা স্লিপিং ভিলেজ হয়ে গেছে। এখানে শুধু লোকালসদের ছাড়া কাউকে দেখতে পাবে না। তো ওখান থেকে কি নিলে যাবে? খাতা কি জন্য? অঙ্ক আনিস নি? সেটা আমার আগে বললে আনতাম। চারদিকে পাহাড়ি কুকুর। আমি তো তোমার আজ সকালেই বলেছিলাম যে আমি এটাই নেপাল। এই জায়গাটা দিয়ে ঢুকলে নেপালে পৌঁছানো যায়, মানে এটাই নেপাল, ওই দোকানটা নেপাল। এবার যাবো কি না সেই জায়গায় পাপিস আছে কয়েকটা, ওইখানে পাপিস আছে ডগসগুলোর সঙ্গে। অনেক ঘুরবো কিন্তু কিছু করবে না, আই থিঙ্ক দে আর কোয়াইট হার্মলেস। তো এই আমরা পথটা দিয়ে যাচ্ছি। নেপাল বর্ডারটা একদম আমাদের হোমস্টের সামনেই, যেমন দেখতে পেলে তোমরা। এই মানেভঞ্জনই এখানকার মোটামুটি বেস, সব কিছু হয়। হ্যাঁ, ট্রেক করতে গেলে এখানে, তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের ঘটনা, কুয়াশা, চারদিকে ক্লাউডস, আর দোকান বাজার এখনো খোলা থাকে। এখানে হোমস্টে আছে, আর এটা না হোটেল প্রধান বলে আর একটা হোমস্টে আছে। তোমরা মানেভঞ্জনে এলে এখানেও থাকতে পারো, বাট আই উড প্রেফার শিখরটারি, কারণ শিখরটারির সঙ্গে একটা বড়
হ্যাঁ, আর এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো হ্যাঁ। আমি তখন কোথায় ছিলাম? ওটা হচ্ছে গিয়ে অন্য বার, যেবার আসেন অন্নপূর্ণা না, মানে মানে ওই শ্রীমান রায়দের সঙ্গে। যেবার ফালুট টালুট গেছিল আর কি। তো ব্যাপারটা এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা টাউনটার একটা এন্ডের দিকে চলে এসেছি। টাউনটা খুব ছোট, এই যে এখানে আরেকটা হোমস্টেটার নাম ম্যাগনোলিয়া। ইনফ্যাক্ট আমি আরেকটা ইউটিউবারের কাছে এই হোমস্টেটায় থাকার দেখেও ছিলাম, বুঝলা? হ্যাঁ, ম্যাগনোলিয়া একটা ইউটিউবার সাজেস্ট করেছিল। এইটাই কি এন্ড? এটাই এন্ড। তো এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস সান্দাকফু। কোনটা? দিস ওয়ান। হ্যাঁ, এটাও সান্দাকফু, দুটোই সান্দাকফু। এটা তো যাচ্ছে মাজুয়া। মাজুয়া? এই যে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাজুয়া। মাজুয়াটা কি সেটা জানি না, মাজুয়া যাচ্ছে। কি বিড়াল কুকুর? আমি বাপরে, আর এটা হচ্ছে সান্দাকফুর রাস্তা। ওটা দিয়ে গেলে মাজুয়া বলে নিচে একটা জায়গায় পৌঁছতে পারো, সেটাও আমি একজন ইউটিউবারের কাছে দেখেছিলাম ইনফ্যাক্ট। এই আবার ঘৌ ঘৌ আসছে কিন্তু। হার্মলেস মিল। হ্যাঁ, ওটা একটা স্পিটস, ওটা হার্মলেস। আমরা কিন্তু এই রাত্রিবেলা বেশি। রাত তো হয়নি বন্ধুরা, দেখো পুরো কুয়াশায় ঢেকে একটা ঘোস্ট সিটির মতো। এইটুকু ফোনে গেল আসছে, যেটা পুরো সেই সময় ঘুমের মতো ব্যাপারটা আছে। আসলে কিন্তু গাড়ি আসছে, গাড়ি, কুকুর, কত কি। গাড়িটা ওদিকে গেছে। তোমরা কন্টিনিউ করছি ওপরে যাওয়া, ডিসপাইট দ্য ডেঞ্জার্স দ্যাট লার্ক বিহাইন্ড দ্য শ্যাডোজ। কিসের ডেঞ্জার? এই মজা করে, টু ব্রিং এফেক্ট। কুয়াশার পেছনে যে কি ব্রিং এফেক্ট, কুয়াশার পেছনে যে কি আছে কিছুই তো জানি না, তবে সেগুলোর ভয় এন্ডিওর করে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো মানেভাঞ্জিং টাউন দেখা যাচ্ছে এখান থেকে। তখন এত ছিল না ভিয়েনা। বন্ধুরা মনে পড়ে ভিয়েনায় আমার ফার্স্ট ব্লগ সিরিজ ছিল ট্রাভেল, সেটার একটা কথা মা বলছিল এক্ষুনি। এক্স্যাক্টলি। তবে বন্ধুরা এখন আমার মনে হয় সেটার পর একটা সেঞ্চুরি কেটে গেছে, যদিও সেঞ্চুরি না, 2 বছরই কেটেছে। তখন আমার চ্যানেলটা আমি সবে স্টার্ট করেছিলাম, আর এখন আমার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার। হ্যাঁ 77 তো অন্তত, হাজার হাজার না হলে। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। 77 তো ভালো রে। হ্যাঁ, তোমরা আরেকটু বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমি একটু মানে চালাতে পারি। আর এইটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের, এইটা হচ্ছে সেই ফরেস্ট ডিপার্টমেন্টের ঘরটা যেটা আজ সকালে আমাদের হোমস্টের বারান্দা থেকে দেখিয়েছিলাম। রাইট, ভিজিটার সেন্টার মানেভঞ্জন এসএসবি এসএনপি। আর এখান দিয়ে যে দুটো রাস্তা চলে যাচ্ছে আজ সকালে আমাদের হোমস্টের বারান্দাটা থেকে দেখিয়েছিলাম, দুটোই আলটিমেটলি সান্দাকফুতে এন্ড করবে। এটা যাবে চিত্রে, তারপরে লামেধুরা মেঘমা টুমলিং হয়ে, আর এটা যাবে হচ্ছে ধোত্রে রিম্বিক শ্রীখলা শেপি হয়ে। তো এইটা দিয়ে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছবে সান্দাকফু, এটা দিয়ে গেলে একটু টাইম লাগবে। আর আমরা কাল যাবো এই দিকটা দিয়ে চিত্রে, আপ টু চিত্রে। তো এখন আমরা আবার যাচ্ছি ফিরতি পথে ডাউন হিল। এই জায়গাটা হচ্ছে পুরোপুরিভাবেই পাহাড়ের ঢালের ওপর বেসিক্যালি। জায়গাটার নাম যদিও মানেভাঞ্জন। দেখা যাচ্ছে না, অন্ধকার তো। আমি কথা বলছি, দ্যাটস দ্য দেখা যাওয়া। আমি মানে টর্চ অন করে দিচ্ছি, টর্চ অন করলেও কিছু দেখা যায় না। এই দেখো বন্ধুরা ক্লাউডস বেরোচ্ছে টর্চের জায়গাটা। সকালে আবার নিবি, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার টর্চ থেকে ক্লাউড বেরোচ্ছে। এখানে এত ঠান্ডা, এটা কি বেরোচ্ছে আমার টর্চ থেকে? এত অন্ধকার যে লাইট পার্টিকেলসগুলো দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এই কি কোথায় গেল? কোথায় গেল? দাঁড়িয়ে আছে, টর্চটা নিবি? টর্চ নিয়ে বলে তো